आज शुक्रवार स्पेशल एक दिन স্পেশাল দিনে স্পেশাল রান্না নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। এই দিনটাকে সবাই স্পেশাল হিসেবে ধরা হয়, কারণ এই দিনটাতে ইবাদত বেশি করা হয়, আবার খাওয়া দাওয়া বেশি করা হয়, তাই এই দিনটাকে মাসের শ্রেষ্ঠ দিন হিসেবে ধরা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয় ভালো আছেন। আমি আজকে স্পেশাল দিনে স্পেশাল রান্না বান্না করবো, সবকিছু দেখাবো ভিডিওতে। আমি এখন রান্না করার জন্য একটা আস্ত মুরগি নিয়েছি, অনেক বড় মুরগিটা, প্রায় 2.5 কিলোর উপরে হবে। এখন আমি মুরগিটাকে ফিস করে নিয়েছি, অনেকগুলো পিস হয়েছে, তো আমি সবগুলো দিয়ে বিরিয়ানি রান্না করব। এখন আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, ওখানে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি। সাদা তেল দিয়ে এখানে 1/2 কেজির মতো আলু পিস করে নিয়েছিলাম, ওগুলাকে ভেজে নিব। বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিব, এটা বিরিয়ানির সাথে দেওয়া হবে। এখন আলুগুলোকে ভেজে নিয়ে একটা পাতিলে উঠিয়ে নিয়েছি, পিস করা মুরগিগুলো ভেজে নিব। বেশি ভাজবো না, হালকা করে ভাজবো, যেহেতু এগুলো বিরিয়ানির সাথে দেওয়া হবে তাই বেশি ভাজা লাগবে না। এবার আমি সব মুরগি তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। এখন ভাজা হয়ে গেছে, আমি সবগুলো পিস উঠিয়ে নিয়েছি একটা পাতিলের মধ্যে। সব পিস উঠানো হয়ে গেছে। এখন আমি ওই তেলের মধ্যে আবার দিয়ে দিছি কয়েকটা তেজপাতা, এরপর দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এরপরে ব্লেন্ডার করে নিয়েছিলাম কাঁচামরিচ, রসুন, আদা সবগুলি, তো সবগুলি আমি দিয়ে দিয়েছি। এখন এগুলো ব্লেন্ডার করা ছিল, এভাবে ব্লেন্ডার করে দিলে মশলাগুলি বিরিয়ানির টেস্টটা অনেক ভালো হয়, অনেক ভালো লাগে। এরপর দিয়ে দিলাম জিরার গুঁড়া, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, টমেটো কুচি দিয়ে দিলাম কালারের জন্য। এরপর কিছু গরম মশলা দিয়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। তো আমি কষিয়ে নেওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপর ঢাকনা উঠিয়ে নিয়ে তারপর ভাজা আলু ও ভাজা মুরগিগুলোও দিয়ে দিলাম। এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব, ভালোভাবে একটু কষাতে হবে। কষানোর জন্য আমি এখন ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতো রান্না করব। আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম, 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখতেছি মুরগিগুলোও আলুগুলো কষিয়ে গেছে। এরপর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা দিয়ে তারপর চাল দিয়ে দিলাম। চালগুলো ফোলা চাল ছিল, চিকেন চাল, তো এই চাল দিয়ে আমি সবসময় রান্না করি, আমার কাছে এইটাই ভালো লাগে। এখন চাল দিয়ে ভালোভাবে এগুলোকে নেড়ে ছেড়ে গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো। আবার বেশি দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না, কম দিলে ফুরে যাবে আর বেশি দিলে পানি হয়ে যাবে, তাই পরিমাণ মতো পানি দিতে হবে। এরপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, ঢাকনাটা উঠিয়ে নিয়েছিলাম। আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেল, অনেক ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা, কালারটা অনেক সুন্দর আসছে। আমার সিম্পল লাইফে সিম্পল রান্না হয়ে গেল, স্পেশাল দিনে স্পেশাল রান্না। সবাই টেবিলে একসাথে খাইতে বসে গেলাম, সবাই খাওয়া দাওয়া শুরু করছে। ফ্যামিলি সবাই একসাথে খাইতে বসা অনেক একটা মজার ব্যাপার। আমরা সব সময় এভাবে একসাথে খাইতে বসি, আমার কাছে এটাই ভালো লাগে, একসাথে খাওয়া দাওয়া শুরু করা। আর আমার সব সময় আমি সিম্পল লাইফে আমার সিম্পল রান্না বান্না খাওয়া দাওয়া আমার কাছে ভালো লাগে। আর আমার সিম্পল রান্না বান্নাটা কেমন হয়েছে আমাকে একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। এ হলো আজকের ভিডিও, আর বেশি বাড়াচ্ছি না কারণ আমার ঠান্ডা লেগে গলাটা বসে গেছে, তাই ভয়েসটা সুন্দর দেখাচ্ছে না। তো এখন খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে বিকেলের টাইমে একটু চা খেয়ে নিলাম। চা বানিয়ে বেলা চা খাইতে আমার কাছে ভালো লাগে। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আর আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফিজ।